আর তো কেউ আসার নেই, আর তো কেউ আসার নেই, আপনি ওটার উপরে পেতে নিন, এটার উপরে পেতে নিন তাহলে। আর তো কেউ আসার নেই। হ্যাঁ, দীপান্বিতা দিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, শুরু করি তাহলে, ওয়ার্ম আপটা করে নিন। উল্টো একবার ওখানে, একবার অল্টারনেট করে করুন। হ্যাঁ, ও ঘুরে যান, ঘুরে যান। না না, এদিকে 10টা, এদিকে 10টা। দেখুন দেখুন কত কি করেন। এখন ঘরে এসব করেন তো, ওই জন্য। অন্য দিনগুলোতে সব করে। নিন, শুরু করে দিন তাহলে। টাইচি দিয়ে শুরু করব। টাইচির দুটো পোজ। প্রথমটা হচ্ছে বলটাকে ধরে নিয়ে আসা। এখন সব জেনে গেছেন, এখন আরো মনোযোগ দিয়ে করতে পারবেন, দেখবেন। আমাকে আর বলতে হবে না। শুরু করুন তাহলে, 10 বার করুন, নিজের মনে মনে গুনে শুরু করুন। চোখ বন্ধ, টাইচি প্রথম পোজ শুরু করুন। হাত দুটো ছড়িয়ে দিন, ধীরে ধীরে নিয়ে আসুন। সম্পূর্ণ মনোযোগ হ্যান্ড মুভমেন্টের দিকে। স্লো হ্যান্ড মুভমেন্ট হবে।
তাইচি বেসিক পোজ চলছে 10 বার করে। হাত দুটি ঘষে হয়ে যাওয়ার পরে চোখে মুখে স্পর্শ করে দিন। এবারে দেখুন মনটা অনেকটা শান্ত হয়েছে, যেমন এসেছিলেন তার থেকে। তাইচি মনঃসংযোগের জন্য করে আর শরীরে ব্যালেন্স বাড়ানোর জন্য। তো তাইচি দ্বিতীয় পোজ আমরা যেটা করেছিলাম কি গং, যেটা কি গংটা হচ্ছে হাতটাকে স্লোলি উঠাবো, যতটা স্লো পারবো ততটা স্লো, মানে উঠাতে চাইবোই না এমন স্লো। হ্যাঁ, আর ধীরে ধীরে আস্তে আস্তে নামাবো। ইনহেল এক্সেল ওর সাথে সাথে চলবে। শুরু করুন তাহলে। এটাও আমরা 10 বার করবো, নিজের মনেই 10 বার, মানে 5 বার করবো। 5 বার করুন আপাতত, দিয়ে নিজেই বন্ধ করবো। ঠিক আছে, শুরু করুন। ইনহেল, ইনহেল নেওয়া বন্ধ হয়ে গেলে আরেকবার শুধু নীল ইনহেল, তাও চলবে। গভীর নিঃশ্বাস নিন, হাত পুরোটা উঠান, চোখ বন্ধ, মন সম্পূর্ণভাবে হ্যান্ড মুভমেন্টের দিকে। ইনহেল, হাত তুলছি, সম্পূর্ণ মনের ফোকাস হ্যান্ড মুভমেন্টের দিকে। যতটা স্লো পারবেন ততটা স্লো।
হয়ে গেলে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে চোখটি খুলবেন। রিল্যাক্স। বডি আপনার ওয়ার্ম আপ করেছিলেন আর মনেরও ওয়ার্ম আপ করলেন। মনের ওয়ার্ম আপ মানে হচ্ছে গ্রাউন্ডিং, মনটাকে নিয়ে এলেন স্বাভাবিক অবস্থায় বর্তমান পরিবেশে। এই সময় শান্ত, এই অবস্থায় যাই করবো ভালোই হবে। খালি বসে করার আগে একবার মেমোরি অ্যাক্টিভিটিটা করে নেবো। 1 2 3 4, আরো অনেক মেমোরি অ্যাক্টিভিটি আছে, আগে এটাকে আগে এক্সপার্ট হয়ে যাবো, তারপর অন্যগুলো। 1 2 3 4, 1 2 3 4, আস্তে আস্তে, ফাস্ট না, আস্তে আস্তে নিজের পেসে করুন, আপনার যেমন সুবিধা হচ্ছে করুন। না, 3টাও সামনে, 4টাতে খালি পাটা উঠছে যে কোনো একদিকে। লেফট ব্রেন আর রাইট ব্রেনের মধ্যে কোঅর্ডিনেশনের জন্য এই অ্যাক্টিভিটি করা হয়। অন্যকে ফলো করতে যাবে না, নিজের রিদম নিজেই মানে দেখুন। 1 সামনে, 2 পিছনে, 3 সামনে, 4 হচ্ছে একটা পা তুলে তার নিচে, আবার 1 সামনে, 2 পিছনে, 3 সামনে, 4 হচ্ছে অন্য পাটা তুলে তার নিচে। রিল্যাক্স। বসে পড়ুন আস্তে আস্তে। আমরা তাহলে 3টি অ্যাক্টিভিটি করলাম, তাইচি 2টো পোজ মেন্টাল গ্রাউন্ডিং এর জন্য, আর মেমোরি অ্যাক্টিভিটির জন্য একটা করলাম। আমাদের প্রত্যেকের তাইচিটি দারুণ হচ্ছে, যেহেতু এখন অনেকদিন করে নিয়েছেন না, অ্যাকচুয়াল যেভাবে করা উচিত, স্লোনেস সবার দারুণ একদম। পা গুলো একটু মিলে নিন, একটু এদিকে চলে আসুন, এদিকে বসে প্রথম কি ছিল বলুন? কপালান্ধ্র ধৌতি। মুখমণ্ডলের মধ্যে বা পুরো শরীরের মধ্যেই পজিটিভিটি আনার জন্য শুরু করবো। তাহলে কপাল রন্ধ্র ধৌতি, সোজা হয়ে বসুন, পা মিলে বসুন বা গুটিয়ে বসুন, যেমন সুবিধা হবে। কপাল রন্ধ্র ধৌতি শুরু হবে কপাল দিয়ে, দিয়ে মুখমণ্ডলের একটা একটা করে স্টেপ নামবো। শুরু করুন দেবাশিস। হ্যাঁ, কপালরন্ধ্র ধৌতির প্রথম স্টেপ আমরা করব। ডান হাতের বুড়ো আঙুল এই কপালের নিচে ডান দিকের রগে রাখবো এবং 3টি আঙুল ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে স্পর্শ করতে করতে নিয়ে আসবো। প্রতিটি আঙুলের স্পর্শ যেন অনুভব হয়। কোনো টাচ যেন মিস না হয়। চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা। 3টি আঙ্গুলে করে আপনি কপালের ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, দুটো হাতে করে, একটা শেষ অন্যটা শুরু, সুন্দর একটা স্বাভাবিক গতিতে আপনি করছেন এবং প্রত্যেকটা টাচকে অনুভব করছেন। এই মুহূর্তে আপনার মনের একটাই কাজ, প্রত্যেকটি টাচকে অনুভব করা। অনুভব করুন
আপনার কপালের সমস্ত বাঁজ, সমস্ত বলিরেখা, সমস্ত চিন্তা দূরীভূত হচ্ছে। আপনার শরীরে গ্লো আসছে, অনুভব করুন। মুখের মধ্যে, মুখমণ্ডলে একটা স্বাভাবিক গ্লো আসছে, ন্যাচারাল গ্লো, সেটা অনুভব করুন। পরে আমরা পরের স্টেপে যাব। দুটি আঙ্গুল নিয়ে আসবো, ভ্রু একটু উপরে একটু নিচে ধরবো এবং তৃতীয় নয়ন থেকে এই দুটি আঙ্গুল দিয়ে ভ্রুটিকে চাপতে চাপতে ভ্রুর একদম শেষ পর্যন্ত যাব এবং আবার সেখান থেকে ওই একইভাবে চাপতে চাপতে আবার তৃতীয় নয়নের কাছে পৌঁছবো। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। কপালরন্ধ্র ধৌতি দ্বিতীয় পোজ আমরা করছি। সম্পূর্ণ মনোযোগ আপনার হ্যান্ড মুভমেন্টের দিকে। আপনার মন প্রতিটি টাচকে অনুভব করছে। আইব্রোর সেন্টার থেকে সাইডে, সাইড থেকে সেন্টারে আঙ্গুলগুলি দিয়ে ধীরে ধীরে প্রেস করতে থাকুন এবং কন্টিনিউয়াসলি প্রতিটি টাচকে অনুভব করুন। নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছেড়ে দেবো। এটা শ্বাসের গ্রাউন্ডিং বা শ্বাসের ক্লিনজিং। কপালরন্ধ্র ধৌতি একটি ক্লিনজিং টেকনিক। শরীরের মধ্যে, মুখমণ্ডলের মধ্যে পজিটিভ এনার্জি এই মুহূর্তে আসছে আপনার কাছে। করতে থাকুন। চেঞ্জ করতে হলে ইনস্ট্রাক্টর বলে দেবেন, আপনি মনোযোগ দিয়ে করুন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। আমরা চলে যাব কপালরন্ধ্র ধৌতির তৃতীয় স্টেপে। দুটি বা তিনটি আঙ্গুল আমরা তৃতীয় নয়নের পাশে রাখবো এবং সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কপালের থেকে নিয়ে এসে গালের পাশ দিয়ে, নাকের পাশ দিয়ে নিয়ে গিয়ে আবার তৃতীয় নয়নে পৌঁছবো। দুটি আঙুল দিয়ে আমরা মুখমণ্ডলের এই অংশটুকু আমরা প্রতিটি স্পর্শ করতে করতে যাব এবং প্রতিটি স্পর্শ আমরা অনুভব করব। গাল এবং নাকের পাশের যে সমস্ত বলিরেখা, সেগুলি সমস্ত দূরীভূত হবে এই স্টেপে। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। কন্টিনিউয়াসলি হাত বোলানোর মতো দুটো বা তিনটে আঙ্গুল দিয়ে নাকের উপর থেকে শুরু করে তৃতীয় নেত্র দিয়ে গালের পাশ দিয়ে আমরা সম্পূর্ণ চিন্তা, ভাবনা, নেগেটিভিটি গুলোকে হাতে করে বের করে দিচ্ছি। প্রত্যেকের মুখমণ্ডলে একটা স্বাভাবিক গ্লো আসছে যত আপনারা করছেন। করতে থাকুন। অনুভব করুন, দেখুন কত আরামদায়ক আপনার নিজেরই প্রত্যেকটি টাচ।
এরপর আমরা প্রস্তুত হব চতুর্থ স্টেপের জন্য। দুটি হাতকে আমরা গালের পাশে রাখবো, দুদিক থেকে গালকে চেপে ধরবো এবং ধীরে ধীরে উপর পর্যন্ত নিয়ে যাব। গালগুলিকে স্পর্শ করতে করতে দুটি হাত দিয়ে আমরা মুখমণ্ডল এবং শরীরের যত নেগেটিভ এনার্জি সব আমরা বাতাসে ছেড়ে দেব। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। প্রতিটি স্পর্শ যেন অনুভূত হয়। দীপানি দেব মুখমণ্ডলের এটাকে ধরে উপর দিকে করবো, পুরো হাতটাকে, হ্যাঁ, নিচ থেকে একদম উপর অব্দি নিয়ে যান মসৃণ ভাবে, স্মুথলি, দু হাতে করে দিয়ে ছেড়ে দিন। হ্যাঁ, অনুভব করুন আপনার মুখের মধ্যে গতকালের, গত দিনের যা যা নেগেটিভিটি, যা যা ভাঁজ, সব আপনি দু হাতে করে মসৃণ ভাবে প্রকৃতির মধ্যে ছেড়ে দিচ্ছেন। শরীরের প্রতিটি কোণা থেকে নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, তার মানে আপনি পজিটিভ এনার্জি নেওয়ার জন্য প্রস্তুত। করতে থাকুন, খুব সুন্দর হচ্ছে। পরেরটা কখন হবে আপনাকে ভাবতে হবে না, আপনি এটাতেই মনোযোগ দিয়ে দিন। আমরা চলে যাব পরবর্তী স্টেপে। দুটি আঙ্গুল আমরা একটি ঠোঁটের উপরে এবং একটি ঠোঁটের নিচে রাখবো এবং দুদিক থেকে দুটি আঙ্গুলকে স্পর্শ করতে করতে অন্যদিকে নিয়ে যাব। এক হাত দিয়ে শেষ করব, অন্য হাত দিয়ে শুরু করব এবং ঠোঁটে থাকবে একটি সুন্দর হাসি। প্রতিটি স্পর্শ যেন অনুভব করতে পারেন। বেলা ম্যাডাম ঠোঁটেরটা হবে এইটা, এই যে এটা। ঠোঁটের ওপরে আর নিচে দুটি আঙ্গুল দিয়ে একটা গ্যাপ রাখবেন ঠোঁটটার জন্য, ঠোঁটের ওপরে নিচে আঙ্গুল দিয়ে, একটা শেষ অন্যটা শুরু, পুরো মিউজিক্যাল রিদমে হবে আপনার নিজের হিসেবে আর কি। যেহেতু আপনার মুখমণ্ডল থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, তাই মনে হাসি, মুখে হাসি আসবে, এমন হাসি যে আপনি টাচ করলেও সেই হাসিটাকে ফিল করবেন। সুন্দর হচ্ছে, প্রত্যেকের করতে থাকুন। এরপরে নিতে পারেন ঠোঁটের উপরে নিচে এরকম, হ্যাঁ, একটা গ্যাপ দিন, ঠোঁটটার উপরে করতে হবে না, ঠোঁটের উপরের অংশটা, নিচের অংশটা।
কপালরন্ধ্র চৌতির শেষ স্টেপ, আমরা দুটি আঙুল দিয়ে কানের লতি ধরবো এবং চাপতে চাপতে ধীরে ধীরে বাইরের দিকে নিয়ে আসবো। কানের উপর থেকে একদম নিচ পর্যন্ত এইভাবে চাপবো এবং নিচের দিকে নামবো আস্তে আস্তে, বাইরের দিকে টানতে টানতে আবার নিচ থেকে উপর পর্যন্ত যাব। কানের পেশিগুলোকে অ্যাক্টিভ করা, সেই জন্য লাস্ট স্টেপটি করা হচ্ছে। বেসিক কপালরন্ধ্র ধৌতির লাস্ট স্টেপ, আরো স্টেপ আছে পরে আমরা শিখবো। এখন সম্পূর্ণ মনোযোগ কানের লতিগুলিকে টাচ করছেন সেটিতে। উপরের দিকে যখন যাচ্ছেন উপরের দিকে টানুন, সাইডে হলে সাইডে, নিচে হলে নিচে। নিজের কান নিজেই মুলে দিন, কারণ তাতে রক্ত সঞ্চালন বাড়বে। আর কান আমাদের শরীরের ব্যালেন্সেও, মোটর অ্যাক্টিভিটিতেও কাজে লাগে। তাই আপনি পেশিগুলিকে অ্যাক্টিভ করার মাধ্যমে নিজের শরীরে ব্যালেন্স বৃদ্ধি করছেন এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করছেন ওই অংশগুলিতে। অনুভবগুলি করতে করতে করবেন। শেষে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে হয়ে গেলে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে নাদ ধ্বনি দেব। কান বন্ধ করে ভাইব্রেশন করব, আর ভাইব্রেশন অনুভব করার চেষ্টা করব যে কোথায় কোথায় হচ্ছে ভাইব্রেশন। চোখ খুলবো না কেউ। হয়ে গেলে কেউ চোখ খুলবো না, বসে বসে একটু ভাববো আমরা কি কি স্টেপ করলাম এবং তারপরে তার ফলে আমাদের কি কি অনুভূতি হচ্ছে। চোখ বন্ধ করে ভাবুন যা যা করলেন এবং তার ফলে আপনার মুখমণ্ডলের যে চেঞ্জ, মুখমণ্ডলের মধ্যে এখন পজিটিভ এনার্জি দৌড়াচ্ছে অনুভব করুন।
স্টেপগুলি ভাবুন, যা যা করলেন বেলা ম্যাডাম, যা যা করলেন মনে মনে ভাবুন যে এটার পরে এটা করলাম, ওটার পর ওটা করলাম, এবং প্রত্যেকটি করার পরে আমার মুখমণ্ডলের মধ্যে পজিটিভ এনার্জি আসছে, এটা ভাবুন, মনে মনে ভাবুন। আপনি যে ভাইব্রেশন করলেন, সেই ভাইব্রেশন আপনার পুরো শরীরে পজিটিভ এনার্জি হয়ে ঘুরে বেড়াচ্ছে, অনুভব করুন। হৃদয়ে সে ভাইব্রেশন গেছে, পেটে গেছে, স্টোমাকে গেছে। হুম, রিল্যাক্স। ধীরে ধীরে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে দিন, হাত পা গুলো একটু মিলে নিন। আমরা সোল সার্চিং আগে করব, তারপরে প্রাণায়াম করব। দাঁড়িয়ে না বসে? হ্যাঁ, বুঝেই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সোল সার্চিং, মানে নিজের আত্মাকে খোঁজা। নিজের আত্মাকে খোঁজার জন্য নিজের যে ইষ্ট মন্ত্র, যেটা আমরা এরকম ভাবে করছিলাম, ওটা নিজের যে ইষ্ট মন্ত্র, সেটাকে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আর মন দিয়ে করার চেষ্টা করব। করার উপায়টা হচ্ছে, শুরু করুন তাহলে। চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা হবে। আপনার যে ইষ্ট মন্ত্রকে জিভে আপনি বলতে থাকবেন। ধরুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জিভে বলতে থাকছেন কন্টিনিউয়াসলি। হাতে করে আপনি, যেন আপনার সামনে লেখা আছে ওটা, এরকম করে পড়ে পড়ে যাবেন, লিখবেন না, পড়ে পড়ে যাবেন, ঠিক আছে? আর চোখ বন্ধ, কিন্তু মনের অন্তর্চক্ষু দিয়ে আপনি ভিভিডলি, একদম পরিষ্কার ভাবে ওই মন্ত্রটি দেখতেও পাচ্ছেন, যেন কাগজে করে একটা সুন্দর হাতের লেখা দিয়ে লেখা আছে। প্রতিবার যত বেশিবার করবেন এটা, যেন ওই আরো বেশি প্রাঞ্জল হয়ে ওঠে মন্ত্রটা। তাহলে মনের অন্তর্চক্ষু দিয়ে দেখছেন, আঙ্গুল দিয়ে পড়ছেন, আর জিভটা নড়ছে। এই অ্যাক্টিভিটি গুলো একসাথে করব। শুরু করুন তাহলে। জিভ নড়বে, আঙ্গুলে করে পড়বো আপনার নিজের ইষ্ট দেবতার মন্ত্র। না থাকলে ওম, শুধুমাত্র ওমটাই করতে পারেন। শুনেছে? আঙ্গুলটা এরকম করে হবে। হুম। মন্ত্রটা পড়ে পড়ে যান, মনে মনে পড়ুন, জিভ দিয়ে বলুন, মনের অন্তর্চক্ষু দিয়ে দেখুন, হাতটা দিয়ে নড়ে নড়িয়ে যান। তিনটে একসাথে হবে। ওম জিভেও হলো, মনের অন্তর্চক্ষু দিয়ে ওমকে দেখছেন, আর আঙ্গুল দিয়ে সেটাকে পয়েন্ট আউট করছেন। আবার মন পালাবে কোথায়? পালাক, পালাতেই পারবে না। করতে থাকুন, ততক্ষণ করবেন যতক্ষণ না আপনি নিজে স্যাটিসফাইড হচ্ছেন যে একদম মন্ত্রটাকে আমি হাতের মনের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, ততক্ষণ করুন।
জীব নড়ছে, ইষ্ট মন্ত্র জপ করতে করতে মনের অন্তর্চক্ষুর মধ্যে আপনার মন্ত্রটি ভেসে উঠছে একদম চোখের সামনে পরিষ্কার, প্রত্যেকটি অক্ষরকে আপনি চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছেন, আর আঙ্গুল দিয়ে সেটিকে পড়ার চেষ্টা করছেন। পাওয়ারফুলি আরো 5 বার করুন। কোলাহল আসলে জানবেন আপনাকে পরীক্ষা নিচ্ছে, তাই জন্য তখন আরো বেশি মনোসংযোগ করে আপনাকে জিভ, আঙ্গুল আর মনের অন্তর্চক্ষুকে আরো বেশি সিনক্রোনাইজ করতে হবে, একসাথে নিয়ে যেতে হবে। বাইরের নয়েজ যা খুশি করুক। হুম, আস্তে আস্তে রিল্যাক্স করব। হাত দুটি ঘষে নিয়ে চোখে মুখে স্পর্শ করব। হুম, আমরা প্রাণায়ামের জন্য ধীরে ধীরে রেডি হব। পা গুলো মিলে নিন। প্রাণায়াম 5টা প্রাণায়াম আমরা করব, যেগুলো আপনারা করেন স্বাস্থ্য প্রাণায়াম। প্রথমে বোধহয় ভস্ত্রিকা। ভস্ত্রিকা। ঘটনা শুরু করে দাও। আমি তারপরে নাল নিঃশ্বাস নেবো, নাল থেকে পা লম্বা শ্বাস নেবো। নাক দিয়ে নিঃশ্বাস নেবো, নাক দিয়ে ছাড়বো গভীর ভাবে, তাই লম্বা লম্বা শ্বাস হবে। শুরু করুন ভস্ত্রিকা। চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা। সম্পূর্ণ মনোযোগ শ্বাসের প্রতি। নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, নাক দিয়ে ছাড়ছেন, যতটা লম্বা নেওয়া যায়। হাত জ্ঞান মুদ্রায় মনোযোগ দিয়ে করুন। চেঞ্জ করার জন্য ইনস্ট্রাক্টর নিজেই বলবেন।
পরের প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম। পরের প্রাণায়ামে যাওয়ার আগে পা চেঞ্জ করতে পারেন, কমফোর্টেবলি বসুন কষ্ট না দিয়ে। কপালভাতি প্রাণায়াম, শ্বাস ছাড়ার উপরে ফোকাস বেশি। অতিরিক্ত বায়ুকে পেটে ধাক্কা দিয়ে দিয়ে বের করব। প্রাণায়াম পুরোটাই মনঃসংযোগের ব্যাপার, তাই চোখ বন্ধ রেখে শ্বাসের মুভমেন্টকে দেখুন। অনলাইনেও যারা করছেন চোখ বন্ধ করে করুন, চেঞ্জ করার হলে আমরাই বলে দেবো। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন নাক দিয়ে, কিন্তু ছাড়ার সময় পেটে অতিরিক্ত বায়ুকে ধাক্কা দিয়ে দিয়ে বের করুন। নিজের সুবিধা মতো করুন। চেঞ্জ, পা চেঞ্জ। পরের প্রাণায়াম পরের প্রাণায়ামের জন্য রেডি হব। বায়ু শোধন প্রাণায়াম। শ্বাস নেওয়ার উপরে জোর বেশি। যেহেতু আপনারা প্রকৃতির মধ্যে আছেন, একদম বিশুদ্ধ বায়ুকে দুহাত ভরে নিন, প্রাণ খুলে মন ভরে বিশুদ্ধ বায়ুকে, চোখ বন্ধ, শ্বাস ভিতরে ঢুকছে, ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকছে অনুভব করুন। ম্যাডাম ঠিক আছে, বায়ু শোধন। চোখ বন্ধ করে যারা অনলাইনেও করছেন বাড়িতে বসে কল্পনা করতে পারেন যে আপনি এত সুন্দর একটা মনোরম তপবনের মতো পরিবেশে আছেন। চোখ বন্ধ করে কল্পনার জগৎ থেকে বিশুদ্ধ বায়ুকে নিতে থাকুন। সারা দিনের যে নেগেটিভ ইভেন্ট আসতে চলেছে তার রসদ, তার যে পজিটিভ এনার্জি আপনি এই মুহূর্তে দুহাত ভরে নিচ্ছেন। পা চেঞ্জ। পরে প্রাণায়াম, পা চেঞ্জ করে অনুলোম বিলোম। একদিক দিয়ে শ্বাস নেবো, অন্য দিক দিয়ে ছাড়বো। দেখে নিন, দু আঙ্গুল ব্যবহার করে একটা নাক বন্ধ, আবার থাম দিয়ে অন্য নাক বন্ধ। অন্য হাতটি জ্ঞান মুদ্রায়, ডান হাত দিয়ে নাকের একটি দিককে বন্ধ করে অন্যদিকে শ্বাস নিয়ে ওই শ্বাসকেই ছাড়বো অন্য দিক দিয়ে। করতে থাকুন।
পরের প্রাণায়াম ভ্রামরী প্রাণায়াম। এটা 5 থেকে 7 বার করে নিজেই বেরিয়ে আসবেন, শুনতে পাবেন না, যেহেতু কাজ শেষ হয়েছে কার হয়নি। 5 থেকে 7 বার করে বেরিয়ে আসবেন। চোখ বন্ধ, চোখগুলোতে ঢাকা দিন, বেলা ম্যাডাম চোখগুলোতে, আঙুলগুলো নামান। ভ্রমরের মতো আওয়াজ বের করবো, কান বন্ধ, নাক দিয়ে শ্বাস নেবো। ছাড়ার সময় ভ্রমরের মতো আওয়াজ করতে করতে শ্বাস ছাড়বো, এবং যে ভাইব্রেশন অনুভূত হচ্ছে সেটাকে সারা শরীরে অনুভব করার চেষ্টা করুন। নিচে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে এবারে ওই ধ্বনিটি বের করবো, ওঙ্কার। একই পোজে থাকবো, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ওঙ্কার ধ্বনি বের করবো। কান বন্ধ, 3টে আঙ্গুল দিয়ে চোখগুলি ঢাকা। রিল্যাক্স। চোখ বন্ধ করে একটু বসুন, যা যা করলেন ভাবুন, রিফ্লেকশন বলে এটাকে, এবং করার পরে কেমন অনুভূত হচ্ছে সেটা ভাবুন, আপনার অনুভবটাকে ফিল করুন। প্রাণায়াম করলেন, ওমকার ধ্বনি করলেন, যে ভাইব্রেশন পজিটিভিটি উৎপন্ন হলো সেটা কেমন অনুভব হলো পুরো শরীরে সেটা ভাবুন। হয়ে গেলে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে দিয়ে একটু রিল্যাক্স করে নিন। আমরা আবার ধ্যানের জন্য প্রস্তুত হব। পাটা চেঞ্জ করে নিন। আর ধ্যান যেহেতু মনের ব্যাপার, তো মনটাকে ডিস্টার্ব না করে আপনি ধ্যান চলাকালীন, যেটা কয়েকজন বলছিলেন ওই হ্যাপিনেস সেশনে, আপনি পাটাকে মিলতে পারেন, কাউকে ডিস্টার্ব না করে, আপনি নিজের মনটাকেও ডিস্টার্ব না করে পাটা মিলতে পারেন। কষ্ট দিয়ে ধ্যান করতে হবে না। অনেকের অসুবিধা হয় তো এরকম ভাবে অনেকক্ষণ থাকলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধ্যান যদি সংক্ষিপ্ত হয় তাহলে ধ্যান কিসের? তাই জন্য ধ্যান একটু বেশিক্ষণ করাই তো উচিত। তাতে যদি আপনার শরীর বাধা দিচ্ছে, শরীরটাকে চেঞ্জ করুন, পোজ চেঞ্জ করুন। ধ্যান আমি কম করবো না। নিজের সুবিধা মতো পোজে বসে যান। শুরু করি তাহলে। বসে যান সোজা হয়ে, নিজের সুবিধা মতো পোজে চেঞ্জ করতেও পারেন পোজ। চোখ বন্ধ করুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়েই ছেড়ে দিন। শ্বাসের উপরে ফোকাস করুন। দেখুন নাক দিয়ে শ্বাস ঢুকছে,
ঠান্ডা হাওয়া, নাক দিয়ে শ্বাস বেরিয়ে যাচ্ছে। বায়ুর গতিপথটাকে লক্ষ্য করুন। শ্বাস ঢুকলো নাক দিয়ে, কোথায় কোথায় যাচ্ছে ট্র্যাক করুন। বিশুদ্ধ বায়ু নাক দিয়ে ঢুকে কোথায় কোথায় যাচ্ছে দেখতে থাকুন। আপনার মন নিয়ে আসুন হৃদয়ে। চোখ বন্ধ, মন নিয়ে আসুন হৃদয়ে। আপনার প্রতিটি হার্টবিটকে অনুভব করুন। কাউন্ট করতে হবে না, অনুভব করুন। আপনার হার্টের প্রত্যেকটি বিট দেখুন পজিটিভ, ভাইব্রেন্ট। আপনার হৃদয় পজিটিভ এনার্জিতে ভরা এই মুহূর্তে অনুভব করুন। মন এদিক ওদিক বিক্ষিপ্ত হবে, খুব স্বাভাবিক। মনের সাথে যুদ্ধ না করে মনকে বুঝিয়ে নিয়ে আসুন হার্ট সেন্টারে। আপনার মন এখন আপনার নিজেরই হৃদয়কে দেখছে। দেখতে থাকুন আপনার প্রত্যেকটি হার্টবিট। আপনার অন্তরের দুনিয়াতে ফোকাস করুন। আপনার অন্তরের দুনিয়াতে অনেক সম্ভাবনা, বাইরের দুনিয়াতে সেই ঘিসাপিটা একই জিনিস। তাই চোখ খোলার কথা ভাববেন না। একটাও হার্টবিটকে মিস করবেন না, প্রতিটাকে অনুভব করুন। আপনার মন যেন দেখতে থাকছে প্রতিটা হার্টবিটকে। অনুভব করুন আপনার হার্ট দিন রাত আপনার জন্য পরিশ্রম করছে। তাই হার্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে মনে হার্টকে প্রণাম জানান, কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে মনে, যে আমার জন্য নিঃস্বার্থভাবে তুমি এত সুন্দর কাজ করে যাচ্ছ। তাই নিজের হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। অনুভব করুন আপনার হৃদয় কত সুস্থ, সবল এবং কোনো কোথাও ব্লকেজ নেই। এত সুন্দর হৃদয় আপনি পেয়েছেন, তাই হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আরো একবার সম্পূর্ণ মন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার ইষ্ট দেবতার প্রতি। মন নিয়ে আসুন তৃতীয় নেত্রে, আপনার ইষ্ট দেবতা ওখানে বসে আছেন। কল্পনা করুন আপনার তৃতীয় নেত্রে আইব্রোজ ভুরুর মাঝে একটি সার্কেল রয়েছে। এই সার্কেলের মধ্যে জল করে বসে আছেন আপনার ইষ্ট দেবতা। তার মুখে হাসি, আপনি তাকে দেখতে পাচ্ছেন। আপনার ইষ্ট দেবতা পা, হাত, মুখমণ্ডল আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন।
আরো ভালোভাবে দেখার চেষ্টা করুন। ধীরে ধীরে আরো কাছে ইষ্ট দেবতাকে কল্পনা করুন। আপনি তার কাছে যান। পরিষ্কার হয়ে উঠছে তার গায়ের রং। আপনি হাত জোড় করে তার প্রতি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাকে জানাচ্ছেন, থ্যাংক ইউ গড। মনে মনে বলুন, থ্যাংক ইউ গড, আমাকে এত সুন্দর শরীর দেওয়ার জন্য। আপনার তৃতীয় নেত্রে সম্পূর্ণ মনোযোগ। সেখানে আর কেউ নয়, আপনার নিজের ইষ্ট দেবতা বসে আছেন। আপনি তাকে সম্পূর্ণ মনের ফোকাস দিয়ে দেখছেন এবং বলছেন যে ধন্যবাদ ভগবান, আমাকে এত সুন্দর একটি শরীর দেওয়ার জন্য। থ্যাংক ইউ গড ফর গিভিং মি দিস বিউটিফুল বডি। এত সুন্দর একটি শরীর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এত কাছে যখন আপনার ইষ্ট দেবতাকে পেয়েছেন, একটা মুহূর্ত মিস করবেন না। কন্টিনিউয়াসলি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকুন। তাকে কোথাও যেতে দেবেন না। বেঁধে রাখুন ওই তৃতীয় নেত্রে। পরিষ্কার ভাবে আপনি তাকে দেখতে পাচ্ছেন এখন। এই মুহূর্তে তার চারিদিকে সাদা আলো। তিনি বসে আছেন আপনার